আসসালামু আলাইকুম। অনেক আপুরাই জিজ্ঞাসা করেন যে আপু আমার তো মুরগির বাচ্চা কম, আমি দেশি মুরগির বাচ্চা ব্রুডিং করব। তো কিসের মধ্যে করলে ভালো হয় আমি তো কোনো বুদ্ধিই পাচ্ছি না। তো সেই সব আপুদের জন্য আজকের আমার এই ভিডিওটা, যারা একদম কম মুরগি বাচ্চা পালন করেন, মুরগির বাচ্চা ব্রুডিংয়ে দিতে চান, বাড়িতে একদম অল্প স্বল্প মুরগি পালন করে এই শীতের সময় মুরগির বাচ্চা যেহেতু বাঁচানো কঠিন হয়ে যায়, তো এই সময় কিন্তু আমাদের হলো এই ব্রুডিং করতে হয়। গরমের সময় কিন্তু ব্রুডিং করার দরকার হয় না, মায়ের সাথে থাকলেই যথেষ্ট হয়। কিন্তু এই যে শীতের সময় সমস্যা হয় যে মুরগির বাচ্চা বাঁচানো যায় না। তা আপনারা এই অল্প মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন, কিসের মধ্যে ব্রুডিং করবেন, মানে যে জায়গাটা আপনাদের জন্য বলার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। অনেকেই আমাকে ইনবক্স করেন, তো সবার উদ্দেশ্যেই আমি ভিডিওটা বানায় রাখতেছি যাতে আপনারা সবাই এইভাবে এই সিস্টেমে ব্রুডিং করতে পারেন এই সব শীটের মধ্যে। তো এই যে দেখেন, এটা কিন্তু আমার একটা ককশিট, এটা কিন্তু মানে কিনতেও পাওয়া যায়। এটার মধ্যে আর কি ওই যে দোকান টোকানে আসবাবপত্র রাখে, এমনকি মাছ ফ্রিজ করে রাখে। তো এটাই কিন্তু এটা কিন্তু ককশিট একটা। তো দেখেন, এটার মধ্যে কিন্তু আমি অনায়াসে 15টার মতো ব্রুডিং করতে পারি। 10টা বেশি পারফেক্ট হয়, 15টা একটু সমস্যা হয়। তবে শীতের দিনের জন্য সমস্যা নাই। যে দেখেন, এখানে কিন্তু 15টা বাচ্চা আছে, ও অনায়াসে আরামায়াসে থাকতে পারে। তো আপনারা কিন্তু এই যে এই ধরনের ককশিটের মধ্যে রাখতে পারেন। আর এই ককশিটই আমার মনে হয় যে অনেক ভালো, কারণ এর মধ্যে আমি এই যে ব্রুডিং করতেছি, বাচ্চাগুলো এত সুন্দর আছে মাশাল্লাহ। মানে ওরা একদম সুস্থ, নিচ থেকে কোনো ঠান্ডা ওঠে না, চারদিক থেকে কোনো ঠান্ডা ওঠে না। শুধু এই যে এইভাবে এই যে এইসব জায়গায় একটু সিদ্ধ করে রাখছি, এই যে সব জায়গায় সিদ্ধ করে রাখছি যাতে এখান থেকে মানে গ্যাসটা বের হয়ে যেতে পারে। আর উপরে যখন একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখি, এক সাইড একটু ফাঁকা রাখি, তাহলে কিন্তু মুরগির বাচ্চা মাশাল্লাহ সুস্থ থাকবে, কোনো গ্যাস হবে না ভিতরে। আর এই এই মলগুলো হয় সেগুলো কিন্তু আবার পরিষ্কার করে দিতে হবে। তা আপনারা চাইলে এরকম ককশিটের মধ্যে কিন্তু বাচ্চা ব্রুডিং করতে পারেন। দেখেন, আপনারা দেখে রাখেন, এগুলো কিন্তু মাছ সংরক্ষণ করে, ফ্রিজ করে রাখে। আবার কিছু কিছু দোকানে দেখবেন যে এসব ককশিটের মধ্যে আসবাবপত্র রাখে, বিভিন্ন মালামাল রাখে। তা আপনারা এগুলো কিন্তু চাইলে কিনে নিতে পারেন। এগুলোর দাম কিন্তু 300, 400, 500, মানে এগুলোর আর কি বড় ছোট দিয়ে আসলে এরকম এটার দাম। তো আমার এটা আনা হয়েছিল 300 টাকা দিয়ে সম্ভবত। তারপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি যেগুলোর মধ্যে ব্রুডিং করি। যেহেতু আমার জায়গা কম, বাড়িতে আমার একদমই জায়গা নাই, তো এই কারণে কিন্তু আমি এই সিস্টেমগুলো বেছে নেই, একদম সহজ পদ্ধতি, কম খরচের মধ্যে। তো এই যে এগুলো দেখতেছেন কার্টুন, এগুলো কিন্তু দোকানে পাওয়া যায়, কাঁচামালের দোকানে অনেক কিন্তু। তারপরে মেডিসিনের দোকানে কিন্তু এইসব কার্টুনের কিন্তু অভাব নাই। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের কার্টুনের মধ্যে এভাবে সুন্দরভাবে ব্রুডিং করতে পারেন। তো এই যে আমরা এটা, যেহেতু আমার আবার বাচ্চা মুরগির বাচ্চা বের হয়েছে, তো এই কারণে কিন্তু আমি আবার এই যে এটা নিয়ে আসছি। তো এই যে নিয়ে আসা হয়েছে, দেখেন কতটুকু পরিমাণ জায়গা, এইখানে কিন্তু 15টা 20টা বাচ্চা আরামায়াসে রাখা যাবে। দেখেন অনেকটুকু জায়গা। তো সুন্দরভাবে এটা আমরা বেঁধে নিছি যাতে সুন্দরভাবে এটা নড়াচড়া করা যায়, যাতে মানে নষ্ট না হয়ে যায় সহজে, এই জন্য। তো আপনারা কি আরও বুদ্ধির অভাবে মুরগির বাচ্চা ব্রুডিং করতে পারবেন না বলেন? এই যে দেখেন, এর থেকে ছোট যদি আপনারা নিতে চান 4-5টার মধ্যে, তো এই যে এতটুকু জায়গা হলে দেখেন হয়ে যাবে। আপনারা এরকম কার্টুনের মধ্যে কিন্তু সুন্দরভাবে বোরিং করতে পারবেন। চাইলে এভাবে লাইট এভাবে ঝোলাই রেখে করতে পারবেন। আর চাইলে আপনারা এখানে এই যে এইখানে ছিদ্র করে লাইট দিতে পারবেন। তো এটা আমাদের কেবল শুরু হয়ে গেছে, আমরা এটাকে সেট আপ করে নিব, লাইটটা সুন্দরভাবে লাগাই নিব। তো লাগাই নেওয়ার পর তারপর এখানে মুরগির বাচ্চা রাখবো। তো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে এটা কিভাবে সেট আপ করে তার পরবর্তীতে আমি বাচ্চা রাখি। তো সবাই ভালো থাকবেন। আর আপনারা কিন্তু এভাবে চাইলে এই ককশেটের মধ্যে অথবা এই কার্টুনের মধ্যে আপনারা বাচ্চাগুলো ব্রুডিং করতে পারেন। অল্প বাচ্চাগুলো সুন্দরভাবে বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়ে উঠবে। তো সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু পেজটা ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।